দুইটা নিয়েছি টুনা ফিশ, এগুলা দিয়ে আমি এখন হচ্ছে টিকিয়া বানাবো টুনা ফিশ দিয়ে। এই দুইটা পাঠিয়েছে, এটা বাইরে থেকে পাঠিয়েছে আমার যা। এই তিনটা কাটার পর ঠিক এরকম করে বের হবে। তো এখানে পানি আছে, এই পানিগুলোকে আমি ফেলে দিব, ফেলে আমি ফিশটা নিয়ে নেব। আমি দুইটা থেকেই টুনা ফিশগুলোকে বের করে নিয়েছি, পানি ফেলে দিয়েছি। আর আপনারাও যদি টুনা ফিশের টিকিয়া বানাতে চান তাহলে আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, সুপার শপগুলোতে পেয়ে যাবেন, ওখান থেকে এনে আপনারাও বানাতে পারেন। আর হচ্ছে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি, এখনো মশলা দেওয়া হয়নি, মশলাগুলো দিব আমি এখানে একে একে। আর এইখানে হচ্ছে ডিম নিয়েছি 3টা, এই ডিমের 3টা কুসুম আমি দিয়ে দিব আলুর মধ্যে। সাদা অংশটা আমি দিব না, কারণ ওইটা দিলে বেশি নরম হয়ে যাবে, লিকুইড টাইপের হয়ে যাবে, সেজন্য আমি শুধু এইটা দিব, দিয়ে সাদা অংশটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। ঠিক এইভাবে তুলে নেবেন, আমি হাত দিয়ে তুলে নিচ্ছি এগুলা। সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি। আর এইখানে আমি এখন চুলাটা ধরিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি এখন এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। টেস্ট বাড়ার জন্য আমি তেল সহ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। আর এইখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আমি হচ্ছে 2টা বোম্বাই মরিচ নিয়েছি, এই টাইপের, এরকম 2টা বোম্বাই মরিচ নিয়েছি, এজন্য অল্প দিয়েছি। আর এখানে আছে হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর একটুখানি মরিচের গুঁড়া, একদমই অল্প ধনে গুঁড়া নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া। আর এগুলা এখন সব আমি এখানে দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো, লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ হচ্ছে টুনা ফিশের মধ্যে হচ্ছে লবণ থাকে, তো মাছের যতটুকু লবণ দরকার ততটুকু আছে। আর এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আমার আলুটার মধ্যে লাগবে, আমি আইডিয়া করে একটু দিয়ে দিয়েছি। আপনারা ডিম দিয়ে মাখানোর আগে একটু লবণটা চেক করে নিতে পারেন, আমি এখানে আইডিয়া করে দিয়ে দিলাম। তো এগুলা আমি সব ভালো করে মেখে নিব। আমি এটাকে হচ্ছে সাইজ করে নিব, যার যেমন পছন্দ। ব্রেড ক্রাম্বগুলো আমি কিনে এনেছি সুপার শপ থেকে। আর এখানে আমি বাটিটা নিয়েছি, এটার মধ্যে বানিয়ে আমি সাইজ করে রেখে দিব। আর ট্রেটাও আমি রেখেছি, কারণ হচ্ছে বানিয়ে আমি কিছুটা ডিপে ঢুকিয়ে রাখবো, ফ্রোজিং করব। তো এটা যখন অনেকটা শক্ত হয়ে আসবে তখন আমি আবার এটাকে বক্সে ফ্রোজিং করে রাখবো। এটা আমার একটু পরে লাগছে। আর এখন আমি এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি। এগুলাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে ম্যাগির একটা ম্যাজিক মশলা, এইটা আমি দিয়েছি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য।
আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এটাকে আমি শেপ করে নেব। খাবারের জিনিস আমার 2 হাত দিয়ে করতে আসলে ভালো লাগে না। আমি নিজেও অন্য কারো 2 হাতের কোনো খাবার আমি খেতে পারি না। তো সেজন্য আমার ধারণা যে হয়তো অনেকেরই এটা খারাপ লাগবে, সেজন্য আমি 1 হাত দিয়েই করব। যতটা সুন্দর করা যায় 1 হাত দিয়ে আমি ট্রাই করছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনারা করে নেবেন। কারো যদি লম্বা শেপ ভালো লাগে লম্বা করে নেবেন এরকম করে, আর যদি গোল শেপটা ভালো লাগে তাহলে গোল শেপ করে নেবেন। আমি এখন এটাকে ডিমের মধ্যে এভাবে একটু চুবিয়ে নেব। ডিম থেকে তুলে ওকে ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। আমি এটা এইভাবে যদি করে ফ্রিজে রেখে দিই তাহলে ব্রেড ক্রাম্বটা লেগে যাবে, তেলের মধ্যে দিলে তেলটা নষ্ট হবে না। আর যদি সাথে সাথে এটা করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিই তাহলে তেলটা নষ্ট হয়ে যায়। ঠিক এইভাবে আমি বাকি সবগুলা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম। এটা আমি আমার চয়েস অনুযায়ী করেছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। আপনাদের যদি 1 হাতে আমার মতো বানাতে প্রবলেম হয় তাহলে এরকম একটা পিরিচ বা একটা হাফ প্লেট কোনো কিছু নিয়ে নেবেন। তখন এটার মধ্যে এইভাবে ঠিক রাউন্ড করে এইভাবে 1 হাত দিয়ে শেপ করে নেবেন। দেখেন অনেক সহজেই হয়ে গেল। এরকম করে আমরা করতে পারি, কারণ খাবার জিনিসটা হচ্ছে বা হাতটা লাগানো, এটা আসলে মানে খুবই খারাপ দেখায়। হয়তো আমার নিজেরটা নিজে আমি খেতে পারি, বাট আরেকজনকে আমি কিভাবে খাওয়াতে পারি। তো ঠিক এই জন্য এইভাবে আমরা করে নিতে পারি খুবই সহজে। দেখেন এটা অনেক স্পিডেও হয়ে যায়, অনেক দ্রুত হয়ে যাচ্ছে। যদি আপনারা মনে করেন যে 1 হাতে প্রবলেম হয়, আমি 1 হাত দিয়েও বানাতে পারি, আবার এই সিস্টেমেও করতে পারি। ঠিক এইভাবে এইভাবে করে জাস্ট একটা এইভাবে চাপ দিবেন, হয়ে গেল। এইভাবে দিতে হবে, তারপরে এইভাবে ব্রেড ক্রামের মধ্যে দিতে হবে। এইভাবে একে একে আমি সবগুলা করে নিব। অনেকগুলা ভেজেছি অলরেডি, আরও কিছু ভেজে নিব। আর হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে এটা মুচমুচে হবে না আর খেতেও খুব একটা বেশি ভালো লাগবে না। এর জন্য একদমই অল্প আঁচে ভেজে নেবেন। আর এই টুনা ফিশের টিক্কাটা যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই করে খাবেন। আর হচ্ছে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন, ডেইলি লাইফ স্টোরিজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।